শুরু করে একেবারে শেষ এই জমা পর্যন্ত যে সমস্যা, সেটা হলো এলিট শ্রেণীর কারণে, বড়দের কারণে, বড় তবকার কারণে ছোট তবকা ইমানকে পারতেছে না। আমার ভাইয়েরা, আজকে আমরা খেলাফত কায়েম করতে পারতেছি, কারণ কি? তালেবানদেরকে কোন একটা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে? এরপর বলবেন এই মুসলিম দেশগুলো মুসলিম দেশ, এরপর মুনাফিক দেশ না, এরপর বলবেন কেন দেয় নাই? আজ আমেরিকা যদি তালেবানদেরকে মেনে নেয়, কাল পাকিস্তান সৌদি আরব খুব বেহায়ার মতো ছাড়ছাড় স্বীকৃতি দেওয়া শুরু করে দিবে তারা। বেহায়া মুসলিম রাষ্ট্রের উপর আমেরিকা দিয়ে দিক, আমেরিকা বলবে বিশেষ কারণে আমরা তালেবানদের স্বীকৃতি দিলাম, ওদেরকে মানলাম, তাদের এমবেসি থাকবে এখানে। দেখবেন সাদা সাদা মুসলিম হিসেবে 50 রাষ্ট্র আব্বা আব্বা বলে আমেরিকাকে ওরা আফগানিস্তানের দূতাবাস করা শুরু করে দিবে। কাফেরদের এত অনুগত্যের পরও আমরা নিজেদের ঈমান দাবি করি, আমরা নিজেদের তাওহীদের আমরা দাবি করি। এখানে আমি যে পয়েন্টটা বুঝতে যাচ্ছি, আমি আসলে কোনো উস্কানি দিয়ে যুদ্ধ বাজারে আসে নাই। যুদ্ধ দরকার, যুদ্ধ সময় মতো হবে, এটা আমি কেন বলি, ওটা হবেই হবে, এবং সেই যুদ্ধে সবাই পরাজিত হবে, কাফের এবং তাদের শত্রুরা পরাজিত হবে, সময় যেখানে যেটা হবে সেটা হবে। এখন হচ্ছে বুঝা পড়ার সময়। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি একটা বিষয়, একটা জিনিস বুঝাতে চাচ্ছি এখানে, যে আসলে একটা সংকট তৈরি হয়েছে। আমরা খামাখা আমরা কুফফারদেরকে অনুসরণ করতেছি, আমরা খামাখা আমরা আন্তর্জাতিক এই শক্তিগুলোকে আমরা অনুসরণ করতেছি, আমরা খামাখা আমরা এদেরকে ভয় পাচ্ছি, আমরা এদেরকে। এবং আজকে এই যে আমি ঘর উদাহরণ দিয়েছি, ঘরটাতে যারা থাকে অধিবাসীরা, তারা যতই নিজেদের ঘর মনে করুক, কিন্তু ঘরের পরিপূর্ণ আইনের নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে, ঠিক কিনা? সেই হিসেবে তো একটা মুসলিম দেশকে আপনি বলতে পারবেন স্বাধীন, বলতে পারবেন? আপনি বলতে পারবেন। তো সুতরাং এই জায়গা থেকে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আজকে ফিলিস্তিনে যেটা, সেটা আমাদের প্রায় অর্ধেক চক্ষু খুলে দিয়েছে, আপনাকে এই আন্তর্জাতিক শক্তি আর কিন্তু মূল শক্তি, কথা ঠিক কিনা? আমরা দুটো শক্তির মুখোমুখি। একটা হলো আগ্রাসী ইহুদ নসর, তারা ওয়ার্ল্ড অর্ডার দিয়ে, বিশ্ব ব্যবস্থা দিয়ে আমাদেরকে তারা নিয়ন্ত্রণ করতেছে। আরেকটা হলো মুনাফিক শক্তি আমাদের ঘরের ভিতরে। এই দুই শক্তি, এই দুই ক্রাইসিস, নেফাকের ক্রাইসিস আর আন্তর্জাতিক তাগুতপন্থার শিরকের ক্রাইসিস। প্রথম যেটা গ্লোবাল যেটা সমস্যা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ শিরক অর্ডার, নিউ কুফর অর্ডার, আন্তর্জাতিক আমেরিকান নেতৃত্বে, ব্রিটিশ নেতৃত্বে, এটাকে আপনি কিভাবে ভাঙবেন? আলোচনা করে, আলাপ করে, আমেরিকার সাথে ডায়লগ করে, দিনের দাওয়াত দিয়ে, বেশি বেশি তোমাকে জবাব পাঠাবো আমরা করে। এবার তোমার থেকে 100 জবাব আমেরিকা পাঠাবো, 200 জবাব ব্রিটেনে পাঠাবো, 300 জবাব জার্মানিতে পাঠাবো, 1 লক্ষ জবাব পাঠাবো। আমেরিকা ইসলাম গ্রহণ করবে নাকি? আপনারা আমার এই কথার সাথে একমত হবেন না আমি জানি। বড় হুজুর এগুলো কি বলতেছেন? আমাদের কাজে তো দাওয়াত দেওয়া ঠিক আছে, কিন্তু ফেরাউনের ভাগ্যে যেমন হেদায়েত জুড়ে ঝুঁকছিল না, হেদায়েত ঝুঁকছিল, জুড়ে নেই। এইভাবে এই যে কমে নূহের ভাগ্যে হেদায়েত ঝুঁকছিল, জুড়ে নাই। হ্যাঁ, ভাগ্যক্রমে একটা ঘটনা পাওয়া যায়, সেটা হলো হযরত ওই যে মাছে খাই ফেলছিল ইউনূস আলাইহিস সালাম। সেই সময়ে লাখের বেশি মানুষ একসাথে পুরো কম তার হাতে প্রাপ্ত হয়ে গেছিল। বেশিরভাগ সম্প্রদায়ের দেখা যায় তারা ইমানের দিকে তারা আসেনি। এবার একটা কথা আপনাদেরকে বলি, ইউরোপের বড় বড় কিছু দার্শনিক ইসলাম গ্রহণ করছে। আপনারা ওদের জন্য আমি কথা শেষ করে দিব। ইউরোপের অনেক বড় বড় কিছু দার্শনিক ইসলাম গ্রহণ করছে আরো আগে, এবং এরা ইসলাম গ্রহণ করে ইসলামের বড় বড় দায়ী বুঝাই দিয়েছে। একজনের নাম বলে আমি মোহাম্মদ আসাদ। তিনি ইসলাম শুধু গ্রহণ করেন নাই, তিনি কি কি কাজ করছে দেখেন। সেই সময়ে ইটালির বিরুদ্ধে ওমর আল মুখতার নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওমর মুখতার নামটা শুনছেন তো আপনারা? ভারতবর্ষে যেমন শহীদ আহমদ শহীদ, লিবিয়াতে ওমর আল মুখতার রাহিমাহুল্লাহ তাআলা। এই মোহাম্মদ আসাদ ওমর মুখতারের বন্ধু ছিল, ওনার কাছে গেছিলেন। এই মোহাম্মদ আসাদ শেষ ইরানের শাহ, তার সাথে তার যোগাযোগ ছিল। সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ, তার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল আসাদের সাথে।
যখন প্রতিষ্ঠা হলো, যখন বাংলাদেশ পাকিস্তান এক ছিল, তখন তিনি পাকিস্তানকে ইসলামী করার জন্য তিনি সেখানকার পরিকল্পনা মন্ত্রী ছিলেন। তিনি মানে সমস্ত মুসলিম দেশের মধ্যে তার একটা প্রভাব ছিল। মোহাম্মদ আসাদ তিনি বড় দুঃখ করে বই লিখছেন, বড় আফসোস তিনি করছেন যে যে ইউরোপকে বাদ দিয়ে আমি ইসলামের দিকে আসলাম, সেই মুসলমানদের ঘরে কিছু মডারেট হীনমনা কাপুরুষ মুসলমান তৈরি হয়েছে, যেখানে যাই কাপুরুষ মুসলমান। অথচ আমি এই ইউরোপকে ত্যাগ করেছি, তাদের সভ্যতাকে ত্যাগ করেছি, তাদের হিউম্যানিজমকে ছেড়ে দিয়েছি, তাদের ডেমোক্রেসি ছেড়ে দিয়েছি, তাদের মূল্যবোধ ছেড়ে দিয়েছি, আর মুসলমানের ঘরে ঘরে দেখতেছে সত্য ধর্ম আবেগ সব ভুলে। তখন তিনি একটা বই লিখছেন, রোড টু মক্কা, নিজের জীবনে লিখেছেন, বড় আফসোস করছেন এবং এমনবার মুনাফিক করেছেন আমাদেরকে, আপনি বই লজ্জায় মাথা হেট হয়ে যাবে আপনার, যে একজন ইহুদি, একজন অমুসলিম, একজন এত বড় অমুসলিম দার্শনিক ইসলাম গ্রহণ করে যে দল তার অন্তরের ভিতরে, উনি সে সময় কিছু আনন্দেরও তিনি নাম নিয়েছেন যে এরা পর্যন্ত এই ইয়েতে লিপ্ত। তারা তার চেয়ে আরো লজ্জাজনক হলো মারিয়াম জামিলা, একজন মহিলা, ইনি একজন ইউরোপের মহিলা, অমুসলিম ইসলাম গ্রহণ করছেন, পাকিস্তানে আসছেন, মনে করছে ইসলামের রাষ্ট্র। ওরা আসে দেখি যে এটা এগুলো আরো বড় কাফের, আরো বড় ইউরোপের চেয়ে আরো বড় শয়তান। অবাক হয়ে গেলেন, বই লিখছেন ইসলামের মডার্নিজম। নাম ধরে ধরে এক একটা মডার্ন মুসলমান দেখার নাম দিচ্ছে, স্যার সৈয়দ আহমদ খান, আবুল কালাম আজাদ, প্রায় 8-10টা নাম দিচ্ছে। উনি নাম, আমি সব নামের সাথে একমত, সেটা আমি বলতেছিলাম, কিন্তু উনি অনেক মুসলমানদের নাম নিয়ে আসছেন। তিনি বলছেন আবুল কালাম আজাদ সাহেব কেমনে তিনি কংগ্রেস করলেন, এটা ওনার বক্তব্য, উনি নিয়ে আসছেন। আবুল কালাম আজাদ সম্পর্কে হয়তো কথা থাকতে পারেন, ওনার মনের ভিতরে কিছু না ছিল, কিন্তু স্যার সৈয়দ আহমদ খান, ওরে আল্লাহ, উনি তো কি ভাওনা বাজেছে ইসলামের, দেখলে তো অবাক হয়ে যান। স্যার সৈয়দ আহমদ খান তো হীনমন্যতা তৈরি হয়েছে। এই মোহাম্মদ আসাদ ওনার বই লিখছেন ইউরোপ কোনদিন ইসলাম গ্রহণ করবেন না। কি লিখছেন? বর্তমানে ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, আমেরিকা, এরা কোনদিন কি করবে না, ইসলাম গ্রহণ করবে। উনি অনেক হিসাব দিকে থাকে, যতই মসজিদ হোক, যতই অমুক হোক, যতই দাওয়াতি কাজ করেন, সীমিত সেটা। As a state, as a policy making, এরা বড় বড় দরজার অনুসারী থাকবে, এরা থাকবে নাস্তিক, থাকবে ইহুদি, থাকবে খ্রিস্টান, এরা ইসলাম গ্রহণ করবে। নাগরিকরা হয়তো কিছু ইসলাম গ্রহণ করতে পারে। তখন তিনি বই লিখছেন, তাহলে কি হবে? ইনি বই লিখছেন আজ থেকে আগে 100 বছর আগে লেখা, 100 বছর বা 70-80 বছর, ওনার প্রায় 100 বছরের কাছাকাছি, ঠিক আছে 100 বছরের কাছাকাছি বই লিখছেন তিনি ইসলামের দক্ষিণ শ্লোক বইয়ের মধ্যে। তিনি লিখছেন একের পর এক বিশ্বযুদ্ধের আঘাত, কি লিখছেন? একের পর এক বিশ্বযুদ্ধের আঘাত কিংবা তাদের সমাজে সৃষ্ট ব্যাপক সামাজিক গণস্থিরতায় একমাত্র এদেরকে কাবু করতে পারবে আর অহংকারী জাতি কোনদিন আল্লাহর সামনে তারা মাথা মতো করবে না। মোহাম্মদ আসাদের সময় জিহাদের কি ছিল না, ওই সময় অবস্থা ছিল না। সারা মুসলিম দেশে তখন পরাজয়, ওয়াহাবি আন্দোলন ব্যর্থ, মুসলিম লীগ মুনাফিকদের হাতে পাকিস্তান, বাদশাহ আব্দুল আজিজ কাতার ব্রিটিশদের সাথে, ওমর মুখতার ফাঁসি হয়ে গেছে, হতাশা। সেই সময় মোহাম্মদ আসাদ জিহাদের এই শক্তি দিয়ে দেখান নাই। আমার ভাইরা, মোহাম্মদ আসাদের কবরে গিয়ে সালাম দিয়েছেন আজকে সবাই, আলহামদুলিল্লাহ। এই জমানায় খোরাসান আল্লাহ ইসলামকে বিজয় করেছে, এই জমানায় ফিলিস্তিন আল্লাহ ইসলামকে বিজয় করেছে, এই জমানায় আফ্রিকার প্রান্তে প্রান্তে আল্লাহ ইসলামকে বিজয় করেছে আল্লাহ পাক। মোহাম্মদ আসাদ সেটা দেখে নেই। আজ মোহাম্মদ আসাদ বেঁচে থাকলে যেসব মডার্ন মুসলমান যারা আছে তাদেরকে আমরা দেখিয়ে দিত যে ইউরোপের মৃত্যু অত্যন্ত সন্নিকট, তাদের পরাজয় একদম সন্নিকট, তাদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ বাকি আছে। আরেকটা চূড়ান্ত জাগরণ দরকার মুসলমানদের, এদের সাথে চূড়ান্ত বোঝাপড়ার সময় হয়ে গেছে এখন আমাদের। এই লড়াই দীর্ঘ হবে, এই লড়াই স্যাক্রিফাইস থাকবে, এই লড়াই মুসলমান কাতারে মুসলমান সাহায্য করবে। এবং আমি ভবিষ্যৎবাণী করতেছি এই অঞ্চলে মুসলমানদের অনেক মুসিবত আসতেছে সামনে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা বিজয়ী হবে এই যুদ্ধে ইনশাআল্লাহ। এই ইউরোপ আপোষ করবে না,
এটা আমার কথা নয়, মোহাম্মদ আসাদের কথা। ইসলামে আসবে না, একমাত্র ওই পন্থায় তাদের সাথে আচরণ করতে হবে তারা যে পন্থায় আমাদের সাথে আচরণ করতেছে। যেই ভাষায় তারা ফিলিস্তিনের কথা বলতেছে, যেই ভাষায় তারা ইরাক, আফগানিস্তানে, সিরিয়াতে কথা বলেছে, সেই একই ভাষায় তাদের সাথে প্রয়োগ করতে হবে। এখানে তারা দমে যাবে ইনশাআল্লাহ। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, না না সেটা না, ইল্লা আযান লা ইয়াদুরুকুম ইল্লা আযা, লা ইয়াদুরুকুম ইল্লা আযা। তারা তোমাদেরকে উস্কানি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। ট্রান্সজেন্ডার বলে, শিক্ষা ব্যবস্থা বলে, বাইতুল মুকাদ্দাস, মানে এক এক সময় এক একটা উৎপাত এদের। তারা তোমাদেরকে কষ্ট দিচ্ছে। দিচ্ছে কেন কষ্ট? কথায় কথায় মৌলবাদী, জঙ্গিবাদী, ব্যাকডেটেড, এটা ওটা বলে কষ্ট দিচ্ছে। ওয়ালাউ ইউকাতিলুনাকুম, যদি তোমরা কেতাল শুরু করো, যখন কেতাল হবে তোমাদের সাথে তাদের, লা ইউওয়াল্লুনা আল-আদবার, তারা পিছু হতে বাধ্য হবে তাদের। ইউরোপ এবং তাদের দূষকরা বলো আমাদের কষ্ট দিচ্ছে। দিচ্ছে কিনা কষ্ট? হ্যাঁ, এখনো এই পক্ষ আনুষ্ঠানিক ভাবে কেতাল শুরু করে করছে নাকি? এটা মাত্র উম্মতের একটা ছোট্ট অংশ, ঠিক কিনা? হামাস কি পুরো উম্মত নাকি? হামাস কি পুরো ফিলিস্তিন? হ্যাঁ, এই যে ফিলিস্তিনের পতাকা কি জন্য আপনারা ওটা একদম রাখি দিবেন। এটা ফিলিস্তিনের তো কোনো ভূমিকা নাই এই যুদ্ধে। ফিলিস্তিনের ভূমিকা আছে নাকি? এটা শুধু মুজাহিদরা, কুড়ি ভাগ মুজাহিদরা এটা করতেছে। আর এই আফগান থেকে ছিলাম তো বেশিরভাগ আফগান আমেরিকার পক্ষে ছিল। গুলি গায়ে ওলামা দাঁড়িয়ে গেছে, তারা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা পরাজিত হয়েছে, ইসলাম এভাবে বিজয়ী হবে। এখন সবাই লেনদর্স, এখন হুজুর লেনদর্স, এখন বাংলাদেশে এরা বাচ্চা, এরা এখন ভয় করতেছে। সামনে যখন দেখবেন একদিন দুই দিন সবাই যাওয়া শুরু করতে, আর আসি বলে তখন আর মানাহাজি মানাজি গালালি থাকবো না, তখন সবাই মার কাছে ভেজে পড়তে। এই জন্য আমি কিছু কথার জবাব ফেসবুকে দিতে চাই না, কিছু কথার জবাব লেখালেখির দরকার নেই। যারা সত্য আদর্শ লালন করে, যারা বিজয়ীর কাফেলা, এরা কেন তর্ক করবে, কেন জবাব দিবে, কেন রিঅ্যাকশন করবে? আমি দেখতেছি আমি বিজয়ী হবো, আর আমি দেখতেছি সে তার মূর্খতা দূর হয়ে যাবে একদিন। আমি দেখতেছি তার সত্য বুঝাবো, আমি দেখতেছি একদিন আমাকে বলবা বলবে ডাকবে, আমাকে না, আমার ছেলেকে বা আমার নাতিকে ডাকবে। এই মিশরে যারা আছে, আমার ছেলে প্রজন্ম, নাতি প্রজন্মকে তারা ডাকবে। সুতরাং আমি এদের ফেসবুকের যত কোনো দরকার নেই। এটা বিজয়ের মিশন, বাস্তববাদী মিশন, অ্যাবসলিউট মিশন, হক এই মিশন। এটাকে আমি লিখে আমার সত্যতা প্রমাণ করার দরকার নেই। এটা সত্য, এটা তোকে কি বুঝাবো? আত্মর জান নাই, ইমান যার দুর্বল, ও আমি কি তর্ক করবো তার সাথে? আমি হাজার গুণাকে বলেন, এটা বুঝবে না তারা। সবাই তাদেরকে শিক্ষা দিবে। এই জন্য মোহাম্মদ কুতুব সুবহানুল হাওয়াল ইসলাম লেখার সময় লিখছেন, এই আধুনিক প্রজন্মকে এত যুক্তিতর্ক দিয়ে বোঝার দরকার নাই। ইউরোপের কোমর যেদিন ভেঙে যাবে, সেদিন মুসলিম বিশ্বের যারা এলিট তাগুত আছে, অটোমেটিক তারা বুঝবে ইসলাম সত্য, এবং যার পিছনে তারা ছিল সেটা মিথ্যা ছিল, তাদের বুঝে আসবে সেদিন। এদেরকে যুক্তিতর্ক দিয়ে বোঝার কোনো সম্ভব না, এরা বুঝতে করে দিব। পরিষ্কার লেখছেন। আমি এই বইটা লিখতেছি যারা মুসলমান ইমানদার ছেলে মেয়ে আছে কলেজ ভার্সিটি, যারা ইমানকে রক্ষা করতে চায়, তাদের ইমান রক্ষার জন্য বইটা লিখলাম। কিন্তু ওই আধুনিক মুরতাদগুলোকে, আধুনিক মুনাফিকগুলোকে আমার পক্ষে যুক্তি দিয়ে সম্ভব না। একটা দীর্ঘ সময় রক্ষা করতে হবে ইউরোপের প্রথম পর্যন্ত। ইউরোপ যখন প্রসেসিং ডাউন, তখন এরা বুঝবে যে আমরা কোথায় ছিলাম। আমার ভাইরা, তো আমাদেরকে আমাদের লড়াইয়ের জায়গাটা ঠিক করতে হবে। সেটা হলো কুফরের সাথে আমাদের লড়াইটা। এবং কুফরটা কিরকম? ওই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কোরআন শরীফের যত নবীর কাহিনী আছে, এলিট ভার্সেস প্রোলেতারিয়াত, এলিট ভার্সেস প্রোলেতারিয়াত বনাম এলিট, ছোট নিম্ন শ্রেণী বনাম উচ্চ শ্রেণী। বরাবরই প্রত্যেক নবীদের আমলে উচ্চবিত্তের কারণ কারা মেনেছে? নিম্নবিত্ত বলেছে। উচ্চবিত্ত বিল্ডিং তৈরি করে কিছু বাসিন্দাকে দিয়েছে ওখানে, ওই বাসিন্দারা মনে করতেছে নিজের বাড়িতে থাকতেছে, কিন্তু আঘাগুলা তার সব হাগামুটার পদ্ধতি পর্যন্ত সবগুলো আমার ক্যানাডা করে চলে। ঠিক আছে? তো বর্তমানেও
নূহ আলাইহিস সালামের জামানায় যেমন বড় লোক আর ছোট লোক ছিল, এই জামানায় বড় লোক হচ্ছে কে? ইউরোপ, আমেরিকা। কথা ঠিক কিনা? পুরো তাদের সিস্টেম চলতেছে। তো এটার সমাধান কি? ওয়াজ, নসিহত, এটা সমাধান। আমরা আমেরিকায় বেশি বেশি কামলা করাবো, হ্যাঁ, এটা আমরা জনগণকে বুঝাবো। ওখানে আলহামদুলিল্লাহ ইসলামের কাজ চলতেছে। ইউরোপে, আমেরিকায় আমাদের প্রচুর ভাই বোনরা ওখানে থাকে, অনেক আত্মীয় স্বজন ওখানে থাকে। আলহামদুলিল্লাহ ওখানে যারা মুসলমানরা আছেন, অনেক মুসলমান ভাই বোনরা বাংলাদেশের মুত্তাকিদের চেয়ে তারা আরো বেশি মুত্তাকি আছে। কিন্তু সেটা জনগণের লেভেল এসে বৃহত্তর পর্যায়ে এই রাষ্ট্রগুলো কিন্তু আসবে না। সবাই তৈরি হোক, তারা যেভাবে আমাদের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদের ক্ষমতা, আমাদেরকে সেই তাদের ক্ষমতা খর্ব করার জন্য পুরো মুসলিম উম্মাহকে আগামী দিনে জিহাদের জন্য তৈরি থাকতে হবে। কিন্তু এই যুদ্ধ কিন্তু ঘরের ভিতরে নয়, এই ঘরের ভিতরে নয়, এটা আইন শৃঙ্খলা বাহিনীর ভয় বলতেছে তা না, কিন্তু নিরাপত্তা আমার হাতে। এটা হচ্ছে একটা বুঝার বিষয়। বিষয়টা হলো সেই ব্রিটিশ আমল থেকে একটা শিক্ষা ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। এটা পড়তে 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 এখন নিজের অজান্তেই একটা প্রজন্ম গড়ে উঠছে, বেঈমান প্রজন্ম, মুনাফিক প্রজন্ম। কথা ঠিক কিনা? নিজের অজান্তে গড়ে উঠছে এটা, নিজের অজান্তে। এখানে আপনাকে বোঝাপড়া করতে হবে। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার ভাই, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার ভাগিনা এই আদর্শকে লালন করে। কথা ঠিক কিনা? এই জন্য তাদেরকে একেবারে আজকে থেকে যেটা শুরু করবেন যুদ্ধ, বৃহত্তর যুদ্ধ, যেটা আসল একদম এলিট, এই জমানার এলিট আমেরিকা, ইউরোপ, এদের সাথে লড়াই হচ্ছে অস্ত্রের লড়াই। অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে তাদের সাথে হামাস যেটা শিখিয়েছে, সেটা হলো আমাদের ভবিষ্যৎ লড়াই, ভবিষ্যৎ চিন্তা। আপনি বলবেন এগুলো বললাম কি? আপনি আপনার প্রজন্মকে বলতে হবে না এগুলো নাকি না? নয়, এদের সাথে লড়াই তো হবে নাকি? হবে না? লড়াই হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি মনে করছেন আপনি নিরাপদ, নিরাপদ যে মনে করেন সে বোকা। সুতরাং আপনি যে করতে পারবো, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বলে যেতে হবে কিনা সেটা, এই বলে যাওয়ার জন্য আপনাদের মানসিকতা কেমন তৈরি করতেছে, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে বলে যাবেন। কিন্তু আপনার ঘরে কি কাজ, আপনার ইনস্টিটিউশন আপনার কি কাজ, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা আপনার কি কাজ, কি কাজ? কাজটা আবুল হাসান আল-নদভী রহমাতুল্লাহ ভাষায় বলে, আমরা বলবো খারিজি হয়ে যাবো। আবুল হাসান আল-নদভী লিখছেন রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিন লাহা। বলছে এই জমানার মানুষ নামাজ ছাড়ছে তা না, হজ ছাড়ছে তা না, এই জমানার লোক ঈমানই ছেড়ে দিয়েছে। এটা কার কথা? এখন আবুল হাসান নদভী খারিজি, পড়াশোনা কত কারা করেন আমাদের একটু খবর আছে। এখন যারা আমাদেরকে বলে খারিজি, আবুল হাসান আল-নদভীকে তারা কি বলবে? উনি কি লিখছেন? রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিন লাহা। উনি একবার মিশর নাম ধরে বলছেন, তিউনিসিয়া, এইভাবে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব সহ যত রাষ্ট্র আছে লেখছে, এখানকার শিক্ষিত জগৎ সবটাই মনস্তাত্ত্বিক ভাবে তার রিদ্দার মধ্যে চলে গেছে। তারা কার কথা? এটা আবুল হাসান নদভীর কথা। ওয়ালা আবা বাকরিন লাহা, এই জমানায় কোন একজন আবু বকর নেই যে এই রিদ্দতের লড়াইটাতে যে নেতৃত্ব দিবে। আপনাকে যেই কাজটা শুরু করতে হবে সর্বপ্রথম, সেটা হলো ঘরে 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 আকীদার মেহনতকে জাগ্রত করা। কি ঈমান কাকে বলে, কুফরটা কাকে বলে, জাস্ট বুঝাই দেবো একদম আপোষের ভাষায়, যুক্তির ভাষায় ডিবেট করবেন, বুঝাপড়ার ভাষায়। মানতে না চাইলে আবার মানাবেন, এটা বুঝার দরকার আছে, বুঝানোর দরকার আছে। এটা রাষ্ট্রের যে পর্যায়ে যাবেন, প্রত্যেক পর্যায়ে গিয়ে আপনি এটাই বোঝানোর চেষ্টা করবেন যে আসলে আপনি বেনামাজি মুসলমান তা না, বেযাকাত বেহজ মুসলমান তা না, বেকুরআন মুসল্লি তা না, বেরোজা মুসল্লি তা না। আসলে আপনি নিজের অজান্তে বেঈমান মুসলমান হোক, কিন্তু আপনি বুঝতে চান না সেটা, এটা আপনাকে বুঝতে হবে। মালাবার খান না নয়, তাকে দরদ দিয়ে ব্যথা দিয়ে তাকে কি করতে বুঝাতে হবে, বুঝাতে হবে। আকীদার জায়গা থেকে আমরা শুরু করবো, ঈমান ভাঙার কারণ থেকে আমরা শুরু করবো। এই মেহনত যদি আমরা শুরু করি ইনশাআল্লাহ আজিজ, তাহলে দেখবেন নতুন একটা জাগরণ তৈরি হবে। এই কাজ আমরা আরো আগে করার দরকার ছিল, অনেক দেরি হয়ে গেছে আমরা কুফর চিহ্নিত করতে। এটা যদি আরো 40 বছর আগে করতাম আমরা, গণতন্ত্র যখন আসছে তখন তো এটা ইসলামী বানিয়ে ফেলছে, জাতীয়বাদ আসছে এটা ইসলামী বানিয়ে ফেলছে।
সুদভিত্তিক ব্যাংকিং এটা ইসলাম বানায় ফেললাম, সবটাকে ইসলাম কলম বিশ্ববিদ্যালয়ের পরে আগা গোয়া আল্লাহর প্রতি অবস্থা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? কনফিউজড আগা গোয়া। তারপর বলছেন উনি হাদিস, উনি ডোনেশন করে, উনি হজ করে, উনি ওমরা করে, উনি তাবলীগ করে। আমার বাবার নামে আজকে নাম ধরে বলতে চাই আমি, উনি যে আজকে গেলেন তাবলীগের ওখানে, আমার বাবা নিজেই বলতেন তাবলীগীদেরকে তাহাজ্জুদ গুজার কাফের বলতেন। এই শব্দ আমি আজকে স্মরণ করে দিতে চাই সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে। এটা ওনার শব্দ, এটা আমার শব্দ নয়। উনি একটা এমন, উনি হয়তো আগে আমার বলেন যে আমি সেকুলার তাবলীগ বলছিলাম। সেকুলার তাবলীগ তো আমার নরম শব্দ, তিনি শব্দ প্রয়োগ করতেন তাহাজ্জুদ গুজার কাফের, তার মানে তাহাজ্জুদ পড়ে, এর ভিতরে কিন্তু ইমান আকিদা ঠিক নাই। সেই বক্তব্য থেকে সরিয়ে এসে উনি এখন চলে গেছেন হয়তো একটা আরেকটা অবস্থানে। আমি যেটা বলতে চাচ্ছি আসলে ক্রাইসিসের জায়গাটা, যে আমি বিধান পালনি করলাম, অনেক আবাদ করলাম, সারা রাত আমি কেমন করলাম, সারা রাত কথা একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, সারা রাত কেমন করলাম, কিন্তু আমি বিশ্বাস করলাম কি যে নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি সেকুলারিজম পিছনে কোনো সমস্যা নেই, ইমান থাকবে আমার। মানুষের সর্বত বিশ্বাস করলাম ইমানটা, হয়তো ইমানটা আমার জেহাদের কারণে বিভিন্ন কারণে হয়তো ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া নিষেধ। যাকে কথায় কথায় কাফের বলা কিন্তু কি নিষেধ, কাফের বলা নিষেধ, ঠিক আছে, কিন্তু কাফের আপনি হয়ে গেছেন কি হন নাই এটা তো আল্লাহ ভালো জানে। কাফের বলতে মানা করা হয়েছে, কথা ঠিক কিনা? কি বলতে? কাফের হয়ে যাবে এটা বলা হয় নাই, বুঝতেছেন? তুমি কাফের হয়ে যাও না এটা বলতে বলা হয় নাই, না না তুমি সবকিছু বল কাফের হবে এটা বলতো, তুমি তাকে কাফের বলে ডাকো। আল্লাহ আবার তার মাঝখানে হতে পারে তার ইমানের 12টা বাজে গেছে, এমন হতে পারে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা ওই সময় যাকাত দিতে চাই নাই, ঠিক কিনা, কি বলছেন, লাউ মানাউনি আকারান, একটা রশি যদি তারা যদি কি করে, সুতাও যদি তারা না দেয়, আমি লড়াই করবো তাদের সাথে। ইমান বড় সহজ জিনিস। আমি আজকে একটা আমার বই দেখতেছিলাম, আমি নিজে একটা রেফারেন্স পাচ্ছি এক জায়গায়, মোল্লা আলী খান রহমতুল্লাহ লিখছেন, মারিফাতুল কুফরিয়া আকওয়া মিন মারিফাতুল ঈমানিয়া। কি কি কারণে কাফের হয়, কেমনে কেমনে কাফের হয় এটা জানা বেশি জরুরি, কেমনে কেমনে মুসলমান হয় এটা জানা চাই। কেন বলতেছে মুসলমান হওয়ার তার জন্য অনেক শর্ত আছে। কি আছে? হুট করে কেউ মুসলমান হয়ে যেতে পারে না, কিন্তু হুট করে যে কেউ কাফের হয়ে যেতে পারে। বিয়ে করার জন্য বহু কি লাগে, মোহর লাগে, শর্ত লাগে, সাক্ষী লাগে, হ্যাঁ লাগে কিনা, লাগে কিনা, আমাদের সময় শর্ত লাগে। বউ আমেরিকাতে, বউ ইউরোপে, বউ মিশরে, আমি বাংলাদেশে, হ্যাঁ ঠিক আছে, জঙ্গল এক পাশে গিয়ে আমি বললাম যে তালাক হয়ে গেছে কিনা। যে কোনো কারণে ঠাস করে আপনার ইমান হারা যেতে পারবেন, এই জন্য কিতাবে লেখা আছে। আর এখন উল্টো হয়ে গেছে, এখন উল্টা কাপড় হওয়া খুব কঠিন, আর মুসলমান সব সহজ। ট্রান্সজেন্ডারকে হালাল মনে করলো মুসলমান, গণতন্ত্রকে হালাল মনে করলো মুসলমান। করতে করতে পরে কি হয়েছে, সৌদি আরবের কিছু হুজুর ফতোয়া দিয়েছিল যখন সাদ্দামের ইরাক যুদ্ধ করার সময়, বলতেছে এই আমেরিকা থেকে সাহায্য করা এটা খুব ইমানের একটা অঙ্গ, মানে এটা জরুরি, আমেরিকা থেকে সাহায্য সবার দরকার আছে। আব্দুল্লাহ বিন বাস ফতোয়া দিয়েছিলেন ওনার নামে। পরে ডক্টর সাওয়াল হাওয়ারি জিজ্ঞেস করছেন ফতোয়া আপনার নাকি, বললাম এটা আমি দিই নাই, আমার একটা থেকে গেছে, আমার সিগনেচার নকল করেছে, আল্লাহ জানে কি হয়েছে। এটা আমার এখনো মনে আছে। 91 সাল আমার বয়স ছিল, হিসাব করেন 74 জন্ম হলে আমার 91 বয়স কত ছিল। এই যুদ্ধ পুরো মনে আছে আমার। আমেরিকার সৈন্যরা পুরো সৌদি আরব অবস্থান করলো, ফতোয়া গেল সৌদি আরবের কেন্দ্রীয় আলোচনা থেকে, হালাল করতে 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 আর সব হালাল, সব হালাল, সব হালাল আমাদের। যাই হোক, কিছু কথা এখানে তুলে ধরলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সময় অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। 2 নম্বর কাজ আমাদের হবে আকীদার মেহনতের পরে। আকীদার মেহনত আমরা সবাই করবো তো একেবারে তালিম ইসলাম থেকে শুরু করবো, তালিম ইসলাম যথেষ্ট। এরপরে ধাপে 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 আকীদা অনেক কিতাব আছে। তালিমুল ইসলামের মধ্যে 4র্থ খণ্ড ভালো করে পড়বেন, 3য় খণ্ড দেখবেন সব কথা লেখা আছে। আমি দেখাই দিব কোথায় কি আছে না আছে, একটা আমি নিজে দেখাই দিব, সব আছে এখানে। এটা হুজুরও ভালো করে আলোচনা করে নেই। তারপরে আর যেগুলো আছে আকীদা ঠান্ডা মাথায় নষ্ট বোঝাতে হবে।
2 নম্বরে কোরআনে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে হবে? জায়গায় জায়গায় কোরআন দাস ক্যাম্প করেন, প্রত্যেক মসজিদে কোরআন দাস ক্যাম্প করেন, এবং বাসায় বাসায় আপনি তালিম চালু করেন আপনারা। এরপরে কাজ যেটা হবে